জেবুন্নেসা যেরকম রাগী মেয়ে, তার সাথে টিকা তোমার মতো মানুষের পক্ষে সম্ভব না। আপনি ভুল বুঝতেছেন চাচা। জেবুন্নেসা হইলো গরম আর আমি হলাম নরম। গরমের সাথে নরমের জোড়াই তো বেশি টেকসই হয় চাচা। কিন্তু তোমার বাপ মা কি এ সম্পর্কে রাজি হবেনি? বাপ মা রাজি না হওয়ার তো কিছু নাই। তাকে চিন্তা আপনার করা লাগবে না, আমি দেখবো না চাচা। ঠিক আছে, দেখি। কিন্তু আমি করলে তোমাকে কোনো কথা দিতে পারলাম না। তুমি যে কোনো কথাই করছাও না, তার মানে সবকিছুই তুমি আগে থেকে জানতে, তাই না? আমি কেবা করে জানবো? বড় কথা আমার কিছু কয় আছে নাকি? ছি, 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 ছি। এই বয়সে এসে অম্বা এত বড় একখান সাওয়ালের মাকসে বিয়ার প্রস্তাব দেয়। কি খবর? তুমি আগে এত অস্থির হয়ে না তো। বিয়ের প্রস্তাব দিলেই কি জেবুন্নেসা তোমার বেটাক বিয়ে করতেছে? হ্যাঁ, তাই যদি হইতো তাহলে এতদিন তোমার বাড়িতে এত বড় নাতিপুতি থাকতো। আমি কি যে করবো আমি? বড় দাদা, তুমি এখানে বসে বসে হাইকে সাইবেল লাগলে কে? তোমার কখন কইছে ভাই যাও যাও, ওটো এখান থেকে, ওটো। তুমি কি চিন্তা করলে কিছুই তো করছো না জেবুন্নেসা। তাহলে রাত কত হয়েছে? এখানে বসে থেকে ঘ্যান ঘ্যান করতে চাও? আমার মিজাজ কল চরম খারাপ হয়ে যাচ্ছে। যাও তুমি, ওটো এখান থেকে। আমি তো তোমাকে কইছি, তোমার বক্তব্য না শুনে আমি এক ফুটাও নড়তেছি না। তোমার শাসনটাই আমার জরুরি দরকার। দেখো বড় গাদা, আমি কল তোমাক বারবার করে করছি, নাইয়ে বেলতলায় একবারই যায়। সব গাছতলা বেল গাছতলা মনে করতেছ কিসের জন্য? এই দুনিয়ার বুকে তো খালি বেল গাছই নাই, ফুল গাছে তো আছে। মাথায় বেলের বদলে তো ফুলও পড়বে পারে। এ সাওয়ালে, তুমি এখানে বসে থেকে কি ভাষণ শুরু করেছ? হ্যাঁ, ওটা যাও এখান থেকে। ও বাবা, ফুল গাছালা হয়ে গেছে রে।